এই ভাই শুনেন কন্টেন্ট মনিটাইজেশন যে পায় এটা আপনার কিভাবে পাবে, নতুনদের জন্য আপনি একটু সাজেশন দিবেন। ভাই আমার সময় নাই, আপনার এই কথাটার বিবরণ দিতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, এই জন্য আমি এখন চলে যাই, আপনাকে নেক্সট টাইম পরে কথা বলবো। না আপনি নতুনদের জন্য একটা ভিডিও করতেছে, আপনি সুন্দর একটা সলিউশন দিবেন, যেহেতু ওনারা আপনার থেকে বুঝে সেভাবে কাজ করতে পারে। আপনার এই কাজের আপনার কথা ভিডিওটা দেখে যেহেতু তাদের উপকৃত হয়, আপনি সেইভাবে ভিডিওটা শর্ট করে একটু তাড়াতাড়ি বলবেন। ভাই শুনেন, কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে, ফেসবুকে এসে চলে গেলে হবে না। অনেক ধৈর্য ধরে কাজ করছি বিদায় আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে সব সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকের মাঝে, একে অপরের ভিডিও দেখতে হবে এবং ভালোবাসা দিতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, সময় মতো ভিডিও আপলোড দিতে হবে। দেখেন ভাই, এই যে হাতে এই যে ভিডিও করার জন্য সকল পণ্য সামগ্রী যে দেখেন নিয়ে গেছে, যে দেখেন খুব কষ্ট করি ভাই, সারাদিন ভিডিও তৈরি করি, খুব কষ্টের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আপনারাও কষ্ট করেন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কোম্পানি আপনাদের দিবে। আর হচ্ছে আপনার প্রতিদিন কয়টা ভিডিও ছাড়তে হবে, অনেকে বলে 1 ঘন্টা 2 ঘন্টা পর 4-5টা ভিডিও ছাড়ার জন্য। এটা আপনার কাছে কি ধরনের ক্রাইটেরিয়া আছে, দিনে কয়টা ভিডিও ছাড়তে হবে? ভাই আসলে অনেকে অনেক কথা বলে, কিন্তু অনেকে বলে দিনে 5টা 10টা 7টা 3টা 2টা ছাড়লে হয়ে যায়। ভাই আসলে কি ফেসবুক কোম্পানিতে আমরা কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করি, আসলে এটা একটা জব। আমরা সময় মতো যদি কাজ না করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক কোম্পানি ভালো বাসবে না। দেখেন, আমরা অফিসে যদি সময় মতো না যাই তাহলে আমাদের লেট অপশন এসে পড়বে, এই অফিসের বসেরাও আমাকে ভালোবাসবে না। ঠিক এরকম ভাই, 5টা 10টা ভিডিও ছাড়ার কোনো প্রয়োজন নাই। আপনি ভালো কন্টেন্ট তৈরি করে, ভালো রিলস ভিডিও তৈরি করে তারপরে ফেসবুকে দিনে একে থেকে 2-3টা ছাড়বেন সময় মতো, দেখবেন আপনি সময় মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কোম্পানি দিয়ে দেবে। আপনি 5টা 10টা ছাড়ার কোনো প্রয়োজন নেই, আপনি ভালো ভিডিও তৈরি করে ফেসবুক কোম্পানিকে উপহার দেন। আচ্ছা, আপনার যে এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন, আপনি এখন সফল ব্যক্তি হিসেবে গণ্য করা যায়, এবং কি যারা মানুষের থেকে অনেক কিছু কি শুনতে হয় আপনি একটু আমাদেরকে জানাবেন। ভাই এই ফেসবুকে যখন আমি যোগদান করি তখন অনেকে আমাকে পাগল ছাগল এটা সেটা বলে উপাধি করে। ভাই কার কি প্রতিভা লুকিয়ে আছে কোন জায়গায় কেউ বলতে পারবে না। ভাই আমার প্রতিভাটা আমি কখনো বের করতে পারবো কিনা আমি কখনো আশা করিনি। আমি এই ফেসবুকের মাধ্যমে আমার এই প্রতিভাটা আমি বের করতে পেরেছি। তাই ভাই অনেকেই পাগল ছাগল বলে উপাধি করে, কেউ বলছে সারা জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবে না, আবার কেউ বলছে পাগল হিসেবে তোমরা পাগল হয়েছো কিনা, রাস্তাটা চললে এই কথাটাই বলে। ভাই ফেসবুক কোম্পানিকে ভালো ভালো ভিডিও উপহার দিতে গেলে পাগল হওয়া যায় না, এটা একটা প্রতিভার প্রয়োজন। আপনি ভিতরে কতটুকু প্রতিভা লুকিয়ে আছে অবশ্যই আপনারা এই ফেসবুকের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছেন। আর যে আপনি রিলের কথা বললেন 2 থেকে 3টা ছাড়ার জন্য, সাথে কি অথবা ফটো ছাড়া যাবে কিনা, টেক্সট ছাড়া যাবে কিনা একটু? হ্যাঁ ভাই, আমি একটা কথা বলি আপনাকে, ভিডিও দিনে 3টা 4টা ছাড়তে পারবেন সময় মতো। আপনার একটা সময় নির্দিষ্ট সময় মেনটেন করে নেবেন। আপনি কখন ভিডিও ছাড়বেন, কখন ফটো ছাড়বেন, এটা নির্দিষ্ট সময় ছাড়তে হবে। আপনি সময় ভাগ করে নেবেন, যে কোনো টাইমে ভিডিও আপলোড, যে কোনো টাইমে ফটো আপলোড করলে আপনি কিন্তু হচ্ছে না। আপনি সময় মতো ভিডিও আপলোড করবেন, সময় মতো কাজ করবেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন 100% পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, সুন্দর একটি কথা বলেছেন। আপনারা একটু ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবং কি ভাই আমার একটা উপদেশ, কারো কথায় আপনারা পিছু হতে যাবেন না এবং কারো কথায় আপনাদের কাজ বাদ দিবেন না। আপনারা নিজের প্রতিভা প্রকাশ করার চেষ্টা করেন ফেসবুকের মাধ্যমে, তাহলে দেখবেন একদিন আপনার পেছনে অনেক লোক লেগে থাকবে। ধন্যবাদ।